শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় দেশবাসী, আপনারা জাতীয় সংসদের ভাষণ অনেকে শুনে থাকেন, অনেকে দেখে থাকেন। কেউ কম দেখে, কেউ বেশি দেখে। জাতীয় সংসদে সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ কি বলেন, সরকার দলীয় হোক আর বিরোধী দলীয় হোক, সবাই আমরা শুনে থাকি এবং দেখে থাকি। ইতিমধ্যে সংসদের মধ্যে বিভিন্ন ভাষা, কথা, বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনাগুলো কেউ নিজেদের উপকারের স্বার্থে, কেউ জনগণের উপকারের স্বার্থে করে থাকে। সংসদের ভাষা, সংসদের আলোচনা, সংসদের যে কথাগুলো বলে থাকেন, এই কথাগুলোর একটা নিয়ম নীতি সংসদের রয়েছে, যেটা মাঝে মাঝে আমরা দেখি মাননীয় স্পিকার মহোদয় উনি বলে থাকেন যে সংসদের রীতি নীতি অনুপাতে আপনারা কথা বলুন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কথা বলতে বলতে একজনের সমালোচনা করতে করতে নিজের দিন ইসলাম কি সেটাই ভুলে যায়। পর্দা নিয়ে কথা বলে, স্বার্থ নিয়ে কথা বলে। কেউ এমন ভাষা ইংরেজি বলে যেটা ইংরেজির 14 গোষ্ঠীও মারা যায়। এমন ভাবে কথা বলার চাইতে না বলা অনেক উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সংসদের মধ্যে বিরোধী দল হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, যাদের সদস্যগণের মধ্যে 100% সবাই শিক্ষিত। বিরোধী দলের সংসদ সদস্যগণ যেমন শিক্ষিত, সরকার দলীয় সংসদ সদস্যগণ তেমনি ভাবে শিক্ষিত। দুই একজন যদি এমন ভাষায় কথা বলে যার কারণে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেয়, তাহলে তো আর পুরো সংসদ সদস্যদের বদনাম করা যায় না। তাই যেভাবে মাননীয় স্পিকার মহোদয় ওই সংসদ সদস্যকে বলেছেন, আপনি আগামীর জন্য প্র্যাকটিস করতে থাকুন। এই কথা বলা, এই কথার দ্বারা ওনাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আপনি যে ভাষায় কথা বলছেন, যে ইংরেজি বলছেন, এই ইংরেজির 14 গোষ্ঠী মারা গিয়েছে। সুতরাং আপনি প্র্যাকটিস করতে থাকুন, আগামীতে সুন্দর করে ইংরেজিতে হয়তো কথা বলতে পারবেন। বর্তমান যুগে ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজি শেখার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না। যে কোনো ট্রেনিং সেন্টারে বা যে কোনো ভাবে বই কিনে হলো ইংরেজিতে কিছু কথা শেখা যায়। মোবাইলের মধ্যে অ্যাপও আছে, সেখানে বাংলা বললে ইংরেজি বলে দেবে, আবার ইংরেজি বললে বাংলা বলে দেবে, সেই ব্যবস্থাও রয়েছে। গুগল সাহেব সব ব্যবস্থা রেখেছে, শুধু প্র্যাকটিস করার জন্য মাননীয় স্পিকার সাহেবকে বলে দিয়েছেন। মাননীয় স্পিকার মহোদয়ের সেই কথা যদি সংসদ সদস্যগণ বুঝে এবং সংসদ সদস্যগণ নিজেদের প্রয়োজন মনে করে, তাহলেই হবে, আর বেশি কিছু প্রয়োজন নেই। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা যারা এই ভাষায় কথা বলি না কেন, আমাদের উচিত আমরা যেন ইসলামের শত্রু না হই, কোরআনের শত্রু না হই, ধর্মীয় শত্রু না হই। আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অফিসের পিয়ন পর্যন্ত সবাই নিজ নিজ গতিতে ধর্ম বিদ্বেষী ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, ভারতপন্থী ছিলেন। আজকে তারা সেই ভারতে গিয়ে পালিয়েছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই সেই একই জায়গায় চলে গেছে। আমরা দেখেছি, আর ওইভাবে দেখতে চাই না যে আপনারা পালিয়ে যান। সুতরাং আপনারা ইসলামের বিদ্বেষী না হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা গেল।
ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।